যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক মহানাটকীয় মোড়। ট্রাম্প প্রশাসনের সবচেয়ে আলোচিত ও ক্ষমতাধর নারীদের একজন, ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন। শুক্রবার এক আবেগঘন চিঠিতে তিনি তার এই নাটকীয় বিদায়ের কথা জানান। তবে কোনো রাজনৈতিক কোন্দল নয়, বরং স্বামী অ্যাব্রাহামের বোন ক্যান্সার ধরা পড়ায় তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে গ্যাবার্ড লিখেছেন, আমার প্রতিটি সংকটে তার শক্তি এবং ভালোবাসা আমাকে টিকিয়ে রেখেছে। এই কঠিন লড়াইয়ে তাকে একা ফেলে আমি এত বড় ও ব্যস্ত দায়িত্বে বহাল থাকতে পারি না। গ্যাবার্ডের এই আকস্মিক বিদায় ট্রাম্প প্রশাসনের রীতিমতো সুনামি বয়ে গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, তুলসী অসাধারণ কাজ করেছে, আমরা সবাই তাকে মিস করব। সে তার স্বামীর পাশে থেকে কঠিন যুদ্ধে জয়ী হয়ে ফিরুক, এটাই কামনা। তুলসী গ্যাবার্ডের এই বিদায় ট্রাম্প প্রশাসনের জন্য এক বিরাট ধাক্কা, কারণ চলতি বছরই তিনি হলেন পদত্যাগ করা চতুর্থ ক্যাবিনেট সদস্য। এর আগে গত এপ্রিলে শ্রমসচিব লরি চ্যাভেজ জি রেইমার এবং বছরের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিন নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি প্রশাসন ছেড়ে যান। একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায় ট্রাম্পের দুর্গকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে। বাইরে পারিবারিক কারণ দেখানো হলেও বিশ্লেষকরা এর পেছনে গভীর রাজনৈতিক নাটকের গন্ধ পাচ্ছেন। কট্টর যুদ্ধবিরোধী হিসেবে পরিচিত গ্যাবার্ডের সঙ্গে ইরানের ওপর মার্কিন সামরিক হামলার বিষয়টি নিয়ে ট্রাম্পের তীব্র মতবিরোধ চলছিল। ইরান ইস্যুতে ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির কারণে বেশ কিছুদিন ধরে গ্যাবার্ডকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। গত বছর মার্কিন কংগ্রেসে গ্যাবার্ড যখন দাবি করেন যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না, তখন স্বয়ং ট্রাম্প তাকে প্রকাশ্যে খাটো করে বলেছিলেন, সে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না, ইরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি আছে। গোয়েন্দা প্রধানের দেওয়া রিপোর্টের ওপর প্রেসিডেন্টের এমন অনাস্থা গ্যাবার্ডের জন্য ছিল চরম অপমানজনক। নাটকের মাত্রা আরও বেড়ে যায় যখন 2 মাস আগে গ্যাবার্ডের প্রধান সহযোগী ও জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক পরিচালক জো কেন্ট ইরান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেন। কেন্ট প্রেসিডেন্টকে তার সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেছিলেন। সেই ঘটনার পর থেকে গ্যাবার্ড একরকম কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তুলসী গ্যাবার্ডের পুরো জীবনটাই এক অবিশ্বাস্য নাটক। 2002 সালে মাত্র 21 বছর বয়সে হাওয়াইয়ের সর্বকনিষ্ঠ আইন প্রণেতা হওয়া, এরপর ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রথম হিন্দু হিসেবে কংগ্রেসে বসা এবং 2022 সালে নিজের দলকেই অভিজাত যুদ্ধবাজদের দল আখ্যা দিয়ে ট্রাম্পের শিবিরে যোগ দেওয়া। তার প্রতিটি পদক্ষেপই ছিল চমকে ভরা। আগামী 30 জুন কার্যকর হতে যাচ্ছে তুলসীর এই বহুল আলোচিত পদত্যাগ। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তুলসীর বিদায়ের পর অ্যাক্টিং ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নেবেন প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস।